সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি সিলেট বিভাগের সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ উপজেলা। এটা ভারতের সীমান্তবর্তী একটি উপজেলা, বাংলাদেশের এক প্রান্ত বা সীমান্ত অঞ্চল। আমি ঠিক জকিগঞ্জ উপজেলার ডাকবাংলোতে আছি। আপনাদের সামনে বা এই মুহূর্তে ভিডিও করার একমাত্র উদ্দেশ্য, যদিও এখন রাত্র 8টা বাজতেছে, হঠাৎ করে বৃষ্টি আসছে। বৃষ্টি আসাটা আমার কাছে আচানক লাগছে। প্রচণ্ড শীত, বাইরে কোনো বাতাস নেই, নীরব আবহাওয়া, তার মধ্যে বৃষ্টি। আসলে প্রকৃতির এই বৈরী আচরণ বা প্রকৃতির এই ভিন্ন ধরনের আচরণটা আমাকে মোহিত করেছে। আমি জীবনে প্রথম এই উপজেলায় পাড়া দিয়েছি। এই যে বৃষ্টি হতো, আপনারা দেখতে পাচ্ছেন কি না, বৃষ্টি হচ্ছে, বাইরে অন্ধকার, এই জন্য বোঝা যাচ্ছে না। আমি ঠিক ডাকবাংলোটার সামনে ফ্রন্ট লাইনে দাঁড়ানো। এখানে এই ডাকবাংলোটা ঐতিহ্যবাহী একটি ডাকবাংলো, প্রাচীন সিস্টেম, ব্রিটিশ করোনার একটা ডাকবাংলো। এই যে এখানে আমাদের ডাকবাংলোর যে কেয়ারটেকার ফরিদ ভাই, এছাড়া আমরা আমাদের এই রুমটা আমরা নিয়েছি। এখানে এই একটা রুম, আর একটা রুম হচ্ছে আমাদের এখানে কিচেন বা রান্নারও ব্যবস্থা আছে। আমরা এই যেখানে একটা ডাইনিং রুম আছে। হ্যাঁ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, অন্ধকার। তবে আমার কাছে সবচেয়ে ব্যতিক্রম লাগছে যে এটাই, যে পাহাড়ের পাদদেশে এই করিমগঞ্জ, ইন্ডিয়ার একটা করিমগঞ্জ জেলা আছে। এই করিমগঞ্জ জেলার পাশে বাংলাদেশের শেষ বর্ডার, সেটা হচ্ছে বাংলাদেশের এই দিক থেকে শেষ এই জকিগঞ্জ উপজেলা। এর কিছুটা দূর এখানের লোকজন যারা, তারা বলছিল যে ঠিক এখান থেকে 100 বা 150 মিটার গেলেই নাকি ইন্ডিয়ার বর্ডার। এখানে মাঝখানে একটা নদী আছে, নদীটা পার হইলে ইন্ডিয়া। এখানে একটা ইমিগ্রেশন আছে জকিগঞ্জে। বাংলাদেশ থেকে যারা পাসপোর্টধারী, তারা ইমিগ্রেশনের মাধ্যমে জকিগঞ্জ হয়ে করিমগঞ্জ। এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পানিটা আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আসলে দেখাতে পাচ্ছি না। এই যে ফোঁটা ফোঁটা পড়তেছে, এইখানে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না। আমি দেখি লাইটটা জ্বালিয়ে দেখি যদি পড়া যায়। এই দেখেন বৃষ্টি পড়তেছে। আমি বিষয়টা দেখে আচানক হইলাম যে হঠাৎ করে বৃষ্টিটা আসলে আমার কাছে একটু আমাকে মোহিত করছে। এই বিষয়টা ভেবে আমার আচানক লাগছে, কারণ আমি জানি বাংলাদেশে এখন শীত, সারা বাংলাদেশে শীত। আর এই শীতের মধ্যে বৃষ্টিটা আসলে কেন, কী কারণে হচ্ছে, আসলে এখানের প্রকৃতির ধরনই নাকি এরকম, কখন বৃষ্টি আসবে আপনি বলতে পারবেন না। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।